যে কোনো মানুষই যে কোনো কিছু করলে সে তার সাফল্য দেখতে চায়, সফলতা চায়। এটা দুনিয়ার নিয়ম। আপনি চাকরিতে করেন, মনে করেন যে আরেক ধাপ, আরেক গ্রেড উপরে যাবেন, আরেক গ্রেড উপরে যাবেন, আপনি যে বেতন পান এর চেয়ে আরও ভালো বেতন পাবেন। এটা দুনিয়ার মানুষের হিউম্যান নেচারটা হলো এটা, যে একটা সম্ভাবনা থাকতে হয়, একটা সফলতার দিক থাকতে হয়। ইসলামী আন্দোলনের কোনো সম্ভাবনা আছে না, খালি মায়ের খাওয়াই আছে? ইসলামী আন্দোলনের ক্ষেত্রে সফলতার ব্যর্থতার মানদণ্ড আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন, প্রথম সফলতার কথা বলা হয়েছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ মাফ করে দেওয়া হবে, ওয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর এক জায়গায় আছে এই আয়াতের শেষে ওউখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। হ্যাঁ, আরেকটা জিনিস তোমরা খুব ভালোবাসো, সেটা হলো আল্লাহর সাহায্য আর নিকটবর্তী বিজয়, এটাও তোমাদেরকে দেওয়া হবে। আল্লাহ তাআলা যত জায়গায় ইসলামী আন্দোলনের সফলতার দিক বর্ণনা করেছেন, সেই জায়গাগুলিতে তিনি প্রথমে ক্ষমার কথা উল্লেখ করেছেন আর জান্নাতের কথা উল্লেখ করেছেন। আমাদের আলটিমেট গোল হলো জান্নাতে যাওয়া, বেহেশতে যাওয়া। আমরা যখন রুকুন শপথ নিয়েছি, ওখানেও 1 নম্বর শর্তের মধ্যে আমরা বলেছি দিন কায়েমের সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন সাফল্য অর্জন করাই আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য। তাহলে আমরা আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য বানিয়েছিল পরকালীন সাফল্যকে, জান্নাতকে, আল্লাহর মাগফিরাতকে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন। এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। আর জাগতিক সফলতা যদি দিন এখানে বিজয়ী হয়, তাহলে দিন বিজয়ী করার কাজটা, চেষ্টা করার কাজটা আমাদের। নবীদেরও কাজ ছিল চেষ্টা করা। নবীকেও বলা হয়েছে অমা আলাইনা ইল্লাল বালা, আপনার দায়িত্ব হইল পৌঁছে দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতিরিন, আপনাকে দারোগা করে পাঠানো হয়নি। এবং আপনি যা ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, নবীকে বলা হচ্ছে আপনি চাইলেই হবে না, রাব্বুল আলামিন যদি চান তাইলে আলাদা কথা। তাহলে এখানে দিন কায়েম করার চেষ্টা করার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা আমাদের জানমাল বিক্রয় করেছি বেহেশতের বিনিময়ে, আমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সংগ্রাম করার জন্য, আন্দোলন করার জন্য। কিন্তু চেষ্টায় সফল হইতে হবে, এই অব্লিগেশন আল্লাহ তাআলা আমাদের উপরে আরোপ করেন নাই। চেষ্টা পর্যন্ত আমাদের দায়িত্ব। দিন কায়েমের দায়িত্বটা আল্লাহ তাআলার নিজের। আল্লাহ তাআলা মানুষ ছাড়া আর যত সৃষ্টি পৃথিবীতে আছে, যত সৃষ্টি নবমণ্ডল ভূমণ্ডলে আছে, সকল সৃষ্টির জন্য বিধান আল্লাহ তাআলা স্বয়ং নিজেই স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক ওয়েতে তিনি কায়েম করেছেন। ইভেন মানুষের যে হিউম্যান বডি, এই হিউম্যান বডিতেও যে বিধানগুলো আছে, এটা আল্লাহ তাআলার সরাসরি কায়েম করা। এই যে আল্লাহ যেগুলো করে দিয়েছেন, এগুলো কেউ পাল্টাতে পারবেন না, এটাই আল্লাহ করে দিয়েছেন। শুধু মানুষের সামাজিক জীবনের যে বিধান, সামাজিক বিয়ে শাদী, আদালত, আইন আদালত, কিংবা আমরা অর্থনৈতিক, রাজনীতি, সামাজিক জীবনের যে বিধানগুলো, এইটা আল্লাহ তাআলা ডাইরেক্ট প্রয়োগ করেন নাই। এটার জন্য তিনি আমাদেরকে খলিফার মর্যাদা দিয়েছেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। এটার জন্য তিনি আমাদেরকে এই দিন কায়েমের আন্দোলনে আনসারুল্লাহর মর্যাদা দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িনা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা এখানে এই মানুষের সমাজের বিধান কায়েমের এই আন্দোলনে আমাদেরকে তার সাহায্যকারীর মর্যাদা, আনসারুল্লাহর মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। একদিকে খলিফা, একদিকে আনসারুল্লাহ, একদিকে আমরা বায়াতের কর্মী। আল্লাহ তাআলা যে কত মর্যাদা আমাদেরকে দিয়েছেন। সো এই মর্যাদাগুলোকে ধারণ করে আমরা এই আন্দোলন, এই সংগ্রাম, এগুলো আমরা করব প্রিয় ভাইরা। সুতরাং ইসলামী আন্দোলনের সাফল্যের জন্য কোনো তাড়াহুড়া করা, লেট হয়ে যাচ্ছে এগুলো বিবেচনায় আনা, কিংবা কোনো বিশেষ ইস্যুকে সামনে আনা যে আসলে এখানে তো লেট হয়ে যাচ্ছে। আল্লাহ রসুল তো 25 বছরে, রসুলের সাথে তুলনা এসে যায় সাথে সাথে, রসুল তো 25 বছরেই বিপ্লব করে ফেলছেন। তো আল্লাহর রসুল আর আপনি আর আমি, তা নূহ আলাইহিস সালাম যে 950 বছরে করতে পারেন নাই, তাহলে তিনি ব্যর্থ হয়েছেন? পৃথিবীতে অসংখ্য নবী এসেছেন, সকল নবী কি পাওয়ার এক্সারসাইজ করেছেন? মুষ্টিময় কয়েকজন, হাতে গোনা। আর বাকিরা তো দিন কায়েমের চেষ্টা করেছেন, প্রচার করেছেন, তারা কায়েম করতে পারেন নাই। তাই বলে কি তারা ব্যর্থ হয়েছেন? ব্যর্থ হন নাই। আজকে আমরা এখানে অনেক দিন ধরে কাজ করছি। 79 সাল থেকে বাংলাদেশ আমলে শুরু হয়েছে, তার আগে 41 সাল থেকে শুরু হয়েছে। অনেক ঘাত প্রতিঘাত, অনেক কিছু মোকাবেলা করে আন্দোলন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে।